যারা আমরা আল্লাহর কিতাবুল্লাহর অনুসারী, যারা আমরা রাসূলুল্লাহর উম্মত, কিতাবুল্লাহর অনুসারী, রাসূলুল্লাহর উম্মতদেরকে আবার সেই রাসূলুল্লাহর আদর্শ কিতাবুল্লাহর অনুসরণের মাধ্যমে সমস্ত তন্ত্রমন্ত্রের কবর রচনার মধ্য দিয়ে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে, নতুন বিশ্ব ব্যবস্থার জাগরণ ঘটাতে হবে। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 4 কর্মসূচির মাধ্যমে পৃথিবীর আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন, আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। নবীজির 4টি কর্মসূচিরই কেন্দ্রবিন্দু ছিল কোরআন, কিতাবুল্লাহ। কিতাবুল্লাহকে কেন্দ্র করে রাসূলুল্লাহর সারা জীবনের সমস্ত দায়িত্ব পালিত হয়েছে। প্রথম দায়িত্ব ছিল আল্লাহর পয়গম্বরের, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। 1 নম্বর দায়িত্ব ছিল আল্লাহর মহান কিতাব কিতাবুল্লাহ, কোরআনে কারীমকে তেলাওয়াত করে শোনানো, কোরআনের তেলাওয়াতের সুমধুর ঝংকার তুলে এই মানবতার হৃদয় গহীনের মধ্যে, মানুষের হৃদয় গহীনে বিপ্লবের বীজ অঙ্কুরিত করা, বিপ্লবের বীজ রোপণ করা, জাহেলিয়াতের বিরুদ্ধে আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য অন্ধকারের কুহেলিকা ভেদ করে আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হলেন, সেই কর্মসূচির নাম হলো তেলাওয়াতে কিতাবুল্লাহ, তথা আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াতের মূর্ছনার মাধ্যমে, কোরআনে পাকের তেলাওয়াতের ঝংকারের মাধ্যমে সমস্ত জাহেলিয়াত এবং অন্ধকারের ভীত শুদ্ধ প্রকম্পন তৈরি করা। প্রথম দায়িত্ব ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনের তেলাওয়াত, কোরআনের রিসাইটিং, কোরআনের রিডিং পড়া, কোরআনের পাঠ। এক কথায় বলতে গেলে তেলাওয়াত কিতাবিল্লাহ। আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে বিষয়টা, যে কোরআনে পাকের তেলাওয়াত এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। বিপ্লবের, আল্লাহর নবীর এই মহান পরিবর্তন, এই ইনকিলাব, এই বিপ্লবের মূল এবং সর্বপ্রথম বুনিয়াদী কর্মসূচি ছিল আল্লাহর কোরআনের তেলাওয়াত। কোরআনে পাকের তেলাওয়াত এটি একটি, আবারও বলছি, স্বয়ং সম্পন্ন কর্মসূচি। স্বয়ং সম্পন্ন কর্মসূচির অর্থ হলো যে কোরআনের তেলাওয়াত করাটাই একটা লক্ষ্য বস্তু। এমনকি একজন মানুষ যদি কোরআনের অর্থ নাও বুঝে, কোরআনের অর্থ যদি সে নাও বুঝে, তবুও কোরআনে পাকের তেলাওয়াত এর যে গুরুত্ব, এর যে তাৎপর্য বিন্দু পরিমাণ ক্ষুণ্ণ হয় না। কোরআনের তেলাওয়াত এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পূর্ণাঙ্গ কর্মসূচি ছিল। পৃথিবীতে একমাত্র কিতাব, একমাত্র গ্রন্থ যার রিসাইটিং এবং যার তেলাওয়াত এটি একটি বড় ধরনের প্রভাব তৈরি করতে পারে। পৃথিবীর অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো কিতাবের অর্থ না বুঝে পাঠ করা, অর্থ না বুঝে সেটি পড়া, এর কোনো প্রভাব নাই। সেটা যে কোনো বিষয়বস্তুর গ্রন্থ হোক, বই হোক। আপনি দর্শনের বই, সাহিত্যের বই, সায়েন্সের বই, মেডিকেলের যত বইপত্র, এগুলো পড়েন, যে কোনো একজন পাঠক যদি পড়ে আর যদি সে তার মর্ম না বুঝে, তার অর্থ না বুঝে, তাহলে সাহিত্যের বই পাঠ করে মর্ম না বুঝলে সাহিত্যের কিছুই শিখতে পারবে না। দর্শনের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই। সায়েন্স, বিজ্ঞানের বই না বুঝে পড়লে
কোনো লাভ নাই। মেডিকেলের বই না বুঝে পড়লে কোনো উপকারিতা হবে না, এক্সেপ্ট আল কোরআনুল করিম। পৃথিবীতে একমাত্র কিতাব কোরআনে পাক, যে কোরআন না বুঝে পড়লেও সেই কোরআন মানুষের হৃদয়ের মধ্যে তার অ্যাকশন এবং তার প্রভাব তৈরি করে থাকে। কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাহাত্ম্য রেখেছেন, সেই তাৎপর্য রেখেছেন। আমরা তাফসীর, হাদিস, তাফসীর এবং সিয়ারুস সাহাবা, সাহাবায়ে কেরামের জীবনীতে তার অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে ইতিহাসের কিতাবে একটি ঘটনা লিপিবদ্ধ হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। পথিমধ্যে আরবের একজন প্রভাবশালী গোত্রীয় নেতা, প্রধান ইবনুদ দাগিনাহ তার নাম, তার সঙ্গে দেখা। ইবনুদ দাগিনা জিজ্ঞাসা করলেন, আবু বকর কোথায় যাও? তিনি বললেন যে মক্কায় আর আমার থাকার উপায় নেই, মক্কার মানুষ আমাকে চরম উত্ত্যক্ত করেছে, আমাকে অনেক আমার অমর্যাদা করেছে, আমার উপর নির্যাতন চালিয়েছে, কাজে আমি আর মক্কায় থাকবো না, আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। ইবনুদ দাগিনা বলল যে আবু বকর, তোমার মতো মানুষ যদি মক্কা থেকে চলে যায়, তোমার মতো সোনার মানুষ, তোমার মতো নরম এবং মানুষের কল্যাণকামী মানুষ, পরোপকারী একজন মানুষ যদি মক্কা থেকে চলে যায়, তাহলে মক্কার জন্য এটা একটা কলঙ্কের জনক অধ্যায় হবে। আরবের লোকেরা বলবে যে মক্কার মানুষ ভালো না, আবু বকরের মতো একজন সোনার মানুষ তাদের সাথে থাকতে পারে না, সুতরাং তোমার মক্কা ছেড়ে চলে যাওয়া চলবে না, তুমি আমার সাথে চলো। আমি দায়িত্ব গ্রহণ করছি যে মক্কায় তোমাকে কেউ কোনো ধরনের ডিস্টার্ব করবে না, তোমাকে কেউ উৎপাত করবে না, আমি তার দায়িত্ব নিচ্ছি। ইবনুদ দাগিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কায় আসে। মক্কার লোকজনদেরকে ডাক দিয়ে বলে, তোমরা আবু বকরের সঙ্গে কেন দুর্ব্যবহার করো? কেন তোমরা আবু বকরকে উত্ত্যক্ত করো? কেন তার উপর নির্যাতন চালাও? আবু বকর যদি তোমাদের মক্কা ছেড়ে চলে যায়, সেটা হবে মক্কার মানুষের জন্য, মক্কার জন্য চরম অসম্মানের একটা বিষয়, মক্কার বাসীর জন্য এটা হবে একটা বদনামের কারণ। সুতরাং আবু বকরকে তোমরা উত্ত্যক্ত করো না, তাকে তোমরা নির্যাতন চালিও না, আবু বকরকে তার মতো মক্কায় থাকতে দাও। কারণ আবু বকর তো কোনো মানুষের ক্ষতি করে না, মানুষের কল্যাণ করে। নিজে আহার না খেয়ে অনাহারী মানুষের মুখে আহার তুলে দেয়, মানুষের সে কল্যাণ সাধন করে। মক্কার লোকেরা তখন জবাব দিল যে আবু বকর যদি মক্কায় থাকতে চায় থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। এমনকি আবু বকর আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, এই ব্যাপারেও আমরা আর আপত্তি করব না। মুহাম্মাদের ধর্ম ত্যাগ শুধু গ্রহণ করেছে তাই নয়, বরং সে মুহাম্মাদের ধর্ম মানুষের মধ্যে প্রচার করবার জন্য কাজ করে, সেটাও না হয় আমরা মেনে নিলাম। কিন্তু আবু বকরকে যদি মক্কায় থাকতে হয়, আমাদের শুধুমাত্র একটি শর্ত মানতে হবে। আবু বকর আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে, সে তেলাওয়াত করুক, সেটাতেও আমরা বাধা দিব না। কিন্তু শুধুমাত্র আমাদের একটা শর্ত মানতে হবে, আবু বকরকে কোরআনের তেলাওয়াত করতে হবে তার ঘরের দুয়ার বন্ধ করে, ঘরের ভিতরে। ঘরের দুয়ার খুলে উঠোনে দাঁড়িয়ে, উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে আবু বকর আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এটা করতে পারবে না। ইবনুদ দাগিনা জিজ্ঞাসা করলো, কারণ কি? ঘরটারও মালিক আবু বকর, ঘরের যে উঠোন সেই উঠোনের মালিকও আবু বকর। ঘরের উঠোনে, ঘরের বাইরে দাঁড়িয়ে, বারান্দায় দাঁড়িয়ে যদি আবু বকর তেলাওয়াত করে, তোমাদের সমস্যা কোথায়? মক্কার লোকেরা তখন জবাব দিল যে আবু বকর যখন ঘরের বাইরে উন্মুক্ত উঠোনে দাঁড়িয়ে আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকে, তখন আবু বকর সিদ্দিকের এই কোরআনের তেলাওয়াত এটা মন্ত্রমুগ্ধের মতো, এটা চুম্বকের মতো
আমাদের মানুষগুলোকে আকর্ষণ করতে থাকে। এমনকি আমরা ঘরের মধ্যে আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে পর্যন্ত দড়ি দিয়ে বেঁধে রাখতে পারি না। বাদ ভাঙ্গা জোয়ারের মতো আবু বকরের কোরআনের তেলাওয়াত এটা লোহাকে যেমন চুম্বক আকর্ষণ করে টেনে নেয়, আবু বকরের তেলাওয়াতে কোরআন এভাবেই আমাদের ছোট ছোট শিশু বাচ্চাদেরকে, আমাদের ছোট ছোট শিশুদেরকে পর্যন্ত আবু বকরের দিকে, কোরআনের তেলাওয়াতের দিকে আকৃষ্ট করে টেনে নিয়ে আসে। কোরআন তেলাওয়াত করুক, আপত্তি নাই, কিন্তু এমন ভাবে তেলাওয়াত করতে হবে যেন আমাদের মানুষের কর্ণকুহরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছতে না পারে। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলে এভাবেই শুধু আল্লাহর কোরআনের তেলাওয়াত এটাই সর্বপ্রথম মক্কার কায়েমি স্বার্থবাদীদের জাহিলিয়াতের ভিত শুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল। কোরআনের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অ্যাকশন এবং সেই প্রভাব রেখে দিয়েছেন, সেই তাসির রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজ কোরআনে পাকের তেলাওয়াত আমরা ছেড়ে দিয়েছি, ভুলে গিয়েছি। খুবই স্বল্প পরিমাণ মানুষ উম্মতের মধ্য থেকে আল্লাহর কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে। কোরআনের সেই তেলাওয়াতের সেই পরিবেশ আবার জিন্দা করা চাই। যারা ইসলামী সমাজ গঠন করতে চায়, যারা জাহিলিয়াতকে দূর করে অন্ধকারকে তিরোহিত করে আলোকবর্তিকা প্রজ্বলিত করতে চাই, দিকে দিকে মানুষের কানে কানে প্রতিটি ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের সুরের মূর্ছনায় এই জাহিলিয়াতের কবর রচনা করবার বিপ্লব শুরু করতে হবে। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কালামে পাক, তেলাওয়াতে কিতাবুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের সমাজেও মাদ্রাসাগুলোর মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে, বিশেষ করে মক্তব এবং তাহফিজুল কোরআন বিভাগ, হিফজ বিভাগে এই বিশুদ্ধ তেলাওয়াতের চর্চা চলছে। আমরা আজকের এই 5ই আগস্ট পরিবর্তিত বিপ্লবোত্তর বাংলার এই মাটিতে একটা স্পষ্ট আহ্বান জানাতে চাই, একটা দাবি তুলতে চাই। গোটা বাংলার 18 কোটি তাওহীদি জনতার এক কণ্ঠে আওয়াজ তুলতে চাই। আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিটি স্কুলে, প্রাইমারি স্কুলে আমার সন্তানদেরকে জাতীয় শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষার ব্যবস্থা করতে হবে। যদি স্কুলগুলোতে আমাদের সোনামণিদেরকে আল্লাহর কোরআনের সঠিক শিক্ষা, তেলাওয়াত শিক্ষা দেওয়া শুরু হয়, এই আমার বাংলাদেশকে আর কোন শক্তি বিপদগামী করতে পারবে না, বিপদগামী করতে পারবে না ইনশাআল্লাহ। এদেশের মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে, রাষ্ট্রীয় অর্থে আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। সেই শিক্ষা ডারউইনের মতবাদ শেখানো হবে। সেই শিক্ষা ব্যবস্থায় সেখানে নানা ধরনের গাঁজাখুরি গল্প শেখানো হবে। সেখানে বিবর্তনবাদের মতো চরম বিতর্কিত, অগ্রহণযোগ্য মতবাদ শিক্ষা দেওয়ার নামে সভ্য যুগে অসভ্যতা এবং বর্বরতার শিক্ষা দেওয়া হবে। ট্রান্সজেন্ডারের মতো চরম বিতর্কিত শিক্ষা দেওয়া হবে। সেখানে বৈষম্যের মতো এই সকল শিক্ষা দীক্ষার মাধ্যমে একটি অসভ্য পাশ্চাত্যের উলঙ্গ, অর্ধ উলঙ্গ সমাজ তৈরি করার যে অপচেষ্টা নতুন বাংলাদেশ সেটা বরদাস্ত করবে না, সেটা বরদাস্ত করা যাবে না।
জন্য আমরা যে কথা বলছি, কোরআনকে ঘরে ঘরে পৌঁছাতে হবে। প্রতিটি শিশুর হৃদয়ে আল্লাহর কোরআনের আলো জ্বালতে হবে। আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিটি প্রাইমারি স্কুলে একজন কোরআনের শিক্ষক নিয়োগ দিয়ে বিশুদ্ধ তেলাওয়াতের এই আওয়াজ আজ বাংলাদেশে গণদাবিতে পরিণত করতে হবে। নিজেদের অধিকার যদি স্বাভাবিকভাবে আদায় না হয়, যে কোনো মূল্যে আগামী ভবিষ্যৎ প্রজন্মের ঈমান এবং আকীদা রক্ষার জন্য আদায় করে নিতে হবে, আদায় করে নিতে হবে। মুহতারাম হাজিরিন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা রয়েছেন, গোয়েন্দা সংস্থার লোকেরা রয়েছেন, এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মহোদয় রয়েছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলীর সদস্যরা রয়েছেন। আপনারা সকলেই বিবেচনা করে দেখুন যে এত কিছু শিক্ষা দেওয়া হয়, এতগুলো সাবজেক্ট পড়ানো হয়, এত শিক্ষক শিক্ষিকা জাতীয় শিক্ষা ব্যবস্থার শিক্ষাঙ্গনগুলোতে রাষ্ট্রীয়ভাবে প্রতিপালিত হয়, তাদের সকলের আয়োজন হয়, অথচ কোটি কোটি কচি কাঁচা শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতটুকু শিক্ষা দেওয়া হলো না। একটি মুসলিম জাতি হিসেবে আমাদের জন্য এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে লজ্জাজনক আর কোনো বিষয় থাকতে পারে না। এমন বাংলাদেশ দেখার জন্য শরীয়তুল্লাহরা রক্ত দেয় নাই, এমন বাংলাদেশ দেখার জন্য তিতুমিররা বাঁশের কেল্লা গড়ে নাই। আমাদেরকে অনেক বঞ্চিত করা হয়েছে, আমাদেরকে বিপদগামী করার জন্য জাতীয় আন্তর্জাতিক আভ্যন্তরীণ এবং বহির শত্রুরা একযোগে অনেক ষড়যন্ত্র করেছে। এবার সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করবার সময় এসেছে। আমরা সকলেই যদি যার যার জায়গা থেকে এই আওয়াজ উঠাই যে সব শিক্ষা থাকতে পারবে, সমস্ত কিছু শিখবে আমাদের শিক্ষার্থীরা, প্রাইমারি লেভেলে অন্তত বিশুদ্ধ তেলাওয়াতের শিক্ষা থাকবে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ঈমানি দাবি উপলব্ধি করে এই রাষ্ট্র ব্যবস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করুন। এটা ছিল প্রথম কর্মসূচির কথা বলছিলাম। ইয়াতলু আলাইহিম আয়াতিক, এমন একজন পয়গম্বর যেই পয়গম্বরের প্রথম কর্মসূচি হবে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে শোনানো, কোরআনে পাকের রিসাইটিং, কোরআনের পাঠ, কোরআনের রিডিং পড়ে শোনানো। এটাই হলো একটা বৈপ্লবিক কর্মসূচি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কর্মসূচির কথা আল্লাহর কোরআন বলছে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যেই কোরআনের তেলাওয়াত হলো, যে কোরআন পড়ে শোনানো হলো, এক নম্বর কর্মসূচির মাধ্যমে কোরআনকে তেলাওয়াত করে মানুষের কানে কানে পৌঁছে দেয়া হলো। এরপরে দ্বিতীয় কর্মসূচির শুরু হলো। দ্বিতীয় কর্মসূচিটা হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যেই কোরআনকে তুমি তেলাওয়াত করেছো, ওগো আমার নবী, এবার এ জাতিকে তুমি কোরআনে পাকের মর্ম বোঝাও, কোরআনের অর্থ বোঝাও, কোরআনের উদ্দেশ্য বোঝাও, কোরআনের ব্যাখ্যা বোঝাও। তাফসীরের মাধ্যমে মানুষের কাছে আল্লাহর মেসেজ এবং আল্লাহ পাকের পয়গামগুলো বিশ্ব মানব জাতির কাছে তুলে ধরো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচির শিরোনাম হলো তালিমুল কিতাব, অর্থাৎ আল্লাহর কিতাবের মর্ম এবং তার ব্যাখ্যা শিক্ষা প্রদান করা। আল্লাহর নবী পবিত্র কোরআনে পাককে এভাবেই ব্যাখ্যা করে শিখিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন, কোরআনের অর্থ বুঝিয়েছেন, কোরআনের এক একটা শব্দ শব্দ করে আল্লাহর নবী এই উম্মতের সামনে তার মর্ম ব্যাখ্যা করেছেন। আল্লাহর নবী কোরআনে পাককে বোঝাতে গিয়ে যেই কথাগুলো বলেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর সেই কথাগুলোই হাদিসে রাসূল হিসেবে উম্মতে মুহাম্মাদিয়ার কাছে সংরক্ষিত এক মহান মূল্যবান আমানত। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের মর্ম বুঝিয়েছেন, কোরআনের ব্যাখ্যা বুঝিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে কি মেসেজ পাঠিয়েছেন, কি বার্তা তিনি দিয়েছেন, সেই বার্তা আর আল্লাহর সেই পয়গামগুলো
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বুঝিয়েছেন। এটা হলো আল্লাহর নবীর 2 নম্বর কর্মসূচি। 1 নম্বর কর্মসূচির শিরোনাম হলো তেলাওয়াতে কিতাব। সবাই বলেন 1 নম্বর কর্মসূচি হলো তেলাওয়াতে কিতাব। বলেন 1 নম্বর কর্মসূচি কি? 2 নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাব। বলেন 2 নম্বর কর্মসূচি কি? তালিমে কিতাব। 1 নম্বর ছিল তেলাওয়াতে কিতাব, 2 নম্বর হলো তালিমে কিতাব। তেলাওয়াতে কিতাবের অর্থ হলো শুধু কোরআন পড়া, বুঝুক বা না বুঝুক কোনো সমস্যা নাই। বুঝে পড়লেও সওয়াব হবে, না বুঝে পড়লেও সওয়াব হবে। বুঝে পড়লেও হৃদয়ে প্রভাব তৈরি করবে, না বুঝে পড়লেও হৃদয়ে প্রভাব তৈরি করবে। আল্লাহর কোরআন একমাত্র গ্রন্থ যার প্রতিটি অক্ষরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক অসাধারণ এবং এক অসম্ভব রকম শক্তি দিয়ে আল্লাহ প্রতিটি অক্ষরকে নাজিল করেছেন। 2 নম্বর তেলাওয়াত, 2 নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাব। 1 নম্বর কর্মসূচির মাধ্যমে যেই কোরআনকে তেলাওয়াত করা হলো, 2 নম্বর কর্মসূচির মাধ্যমে এবার সেই কোরআনের মর্ম এবং তার ব্যাখ্যা শিক্ষা দেওয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে 23 বছরে একটা একটা অক্ষর করে তার মর্ম শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছ থেকে কোরআনের মর্মগুলো শিখেছেন শুধুমাত্র আরবি ভাষার মাধ্যমে। আরবের সাহাবীরা আল্লাহর কোরআনকে যথাযথ বুঝতে পারেন নাই। আরবি ভাষার মাধ্যমে অনেক জায়গায় তারা উল্টো বুঝেছেন। আল্লাহর উদ্দেশ্য তারা উদ্ধার করতে পারেননি, আল্লাহর মর্ম তারা উপলব্ধি করতে পারেননি। বরং আল্লাহর কোরআনের অর্থ বুঝতে গিয়ে সাহাবায়ে কেরামকে, আরবের মানুষকে প্রতিটি পদে পদে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হতে হয়েছে। আর আল্লাহর নবী প্রতিটি আয়াতকে উম্মতের সামনে এভাবে ব্যাখ্যা করে করে বুঝিয়ে দিয়েছেন। বুঝা গেল কথা? আপনারা রিপ্লাই দিয়েন, কথা বুঝতে পারলেন? তাহলে কোরআনে পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাব। 2 নম্বর কর্মসূচি কি ছিল? তালিমে কিতাব। কি ছিল? তালিমে কিতাব। এটা ছিল 2 নম্বর কর্মসূচি। তালিমে কিতাবের অর্থ হলো আল্লাহ যা কিছু বলেছেন তার মর্ম, তার উদ্দেশ্য, তার ব্যাখ্যা, এটাকে এক্সপ্লেইন করে, এটাকে বিস্তারিত বিবরণের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দেওয়া, উম্মতকে বুঝিয়ে দেয়া, আল্লাহর বান্দাদেরকে বুঝিয়ে দেয়া। আল্লাহ এজন্যই বলেছেন ওয়া আনজালনা ইলাইকায যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওগো আমার নবী, আমি আমার এই মহাগ্রন্থ কোরআনে পাক আপনার কাছে নাজিল করেছি। পাহাড়ের উপর আমি অবতীর্ণ করি নাই, আসমানের উপর আমি অবতীর্ণ করি নাই, বাইতুল্লাহর উপর আমি অবতীর্ণ করি নাই, অন্য কোনো কিছুর উপর আমি আমার এই কোরআনকে অবতীর্ণ করি নাই। আমার এই কোরআন আমি আপনার নিকট এজন্যই নাজিল করেছি কারণ আপনার ব্যাখ্যা ছাড়া এই উম্মত এবং এই বিশ্ববাসী আল্লাহর কালামকে পরিপূর্ণভাবে এর অর্থ কোনোদিন এর অর্থ বুঝতে পারবে না, এর মর্ম উদ্ঘাটন করতে পারবে না। এজন্য নবীর 2 নম্বর কর্মসূচি হলো কোরআনে পাকের ব্যাখ্যা বুঝানো। তিনি আলহামদুলিল্লাহ সেই ব্যাখ্যা বুঝিয়েছেন, তিনি সেই মর্ম শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ আজও উম্মতের মধ্যে কোরআনের অর্থ বোঝানোর প্রক্রিয়া অব্যাহত আছে। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে এদেশের সোনার সন্তানদেরকে 10 বছরের দীর্ঘ কারিকুলামের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা শেখানো হয়। 5 বছরের কারিকুলামের মাধ্যমে তাদেরকে কোরআনের তেলাওয়াত শেখানো হয়েছে। এরপরে 10 বছরের শিক্ষা কারিকুলামের মাধ্যমে তাদেরকে কোরআনের ব্যাখ্যা শেখানো হয়। আর এভাবে ওলামায়ে কেরাম তাফসীর গ্রন্থ লিখে লিখে, কোরআনে পাকের অনুবাদ গ্রন্থ লিখে লিখে মানুষের কাছে কোরআনের পয়গাম পৌঁছে দেওয়ার মাধ্যমে কোরআনের ব্যাখ্যা এবং মর্ম জাতির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আর এই রকম বাংলার প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম বাংলার শহর নগর বন্দরে তাফসীরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে এ জাতির সোনার সন্তান, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ এভাবেই শতাব্দী কাল পর্যন্ত এদেশের মানুষের কাছে কোরআনের বাণী, কোরআনের পয়গাম পৌঁছে দেওয়ার জন্য
তাফসিরুল কোরআন মাহফিলগুলোর আয়োজন করছেন। এটা গেল দ্বিতীয় দফা কর্মসূচি। কাজেই কোরআনের মর্ম বোঝার দরকার আছে না নাই? এটা বড় আশ্চর্যজনক বিষয়, বড় দুঃখজনক মর্মান্তিক একটা বিষয় আছে। বহু মানুষ, বহু ভাই বোন আমাদের মাঝে এমন খুঁজে পাওয়া যাবে, অনেক কিছু তারা পড়াশোনা করেছেন জীবনে, অনেক পড়াশোনা করেছেন, রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন, অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন, সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন, দর্শন নিয়ে পড়াশোনা করেছেন, নভেল নাটক পড়ার তো কোনো ইয়ত্তা নাই। কত ধরনের পড়াশোনা, একাডেমিক পড়াশোনা, একাডেমির বাইরে বিভিন্ন পাঠ্যপুস্তকের বাইরে কত কিছুর পড়াশোনা অনেক মানুষ আমরা করি। কিন্তু বহু মানুষ, আল্লাহর অনেক এমন বান্দা, আল্লাহর নবীর এমন অনেক উম্মত রয়ে গিয়েছে, জীবনের 60, 70, 80 বছর বয়সে অন্তত একবারের জন্য হলেও আল্লাহর কোরআনের সূরাতুল ফাতিহার আলহামদুলিল্লাহ থেকে সূরাতুন নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পূর্ণ কোরআনে পাকের ব্যাখ্যা তো দূরের কথা, অনুবাদটুকু একবার কেউ পড়ে দেখে নাই। এমন মানুষ সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? আমি মনে করি যারা এই কাজটুকু আমরা করি নাই, তারা আমরা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি নাজিলকৃত আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর কোরআন কিতাবুল্লাহর সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করেছি, চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছি। শপথ নিন, যারা অন্তত এই কাজটা করেননি, জীবনের অবশিষ্ট সময়ে হলেও ধাপে ধাপে প্রতিদিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 রুকু 2 রুকু করে 1 সূরা 2 সূরা করে অল্প অল্প করে হলেও পূর্ণ কোরআনে পাকের ব্যাখ্যা না পড়তে পারেন, অন্তত গ্রহণযোগ্য নির্ভরযোগ্য কোনো ব্যক্তির, আলেমের লিখিত কোরআনের অনুবাদ অন্তত একবার পড়বো। আমরা পড়বো তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন বলেন তো? আল্লাহ পাক কবুল করেন। আমরা আল্লাহর কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে চাই। ঘরে ঘরে জ্বালার আগে অন্তত প্রথম আমাদের হৃদয়ে গহীনে আল্লাহর কোরআনের আলো জ্বালতে হবে। প্রতিটি মুসলমান কোরআনের তেলাওয়াত শেখার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, কোরআনের মর্ম বোঝার জন্য তালিমে কিতাবের কর্মসূচির আওতায় আমাদের আসতে হবে। আল্লাহর নবীর প্রথম কর্মসূচি তেলাওয়াতে কিতাবের আওতায় এসে কোরআনে পাকের তেলাওয়াত শিখতে হবে। কোরআনে পাকের দ্বিতীয় কর্মসূচি, রাসূলুল্লাহর দ্বিতীয় কর্মসূচি তালিমে কিতাবের আওতায় এসে অন্তত জীবনে একবার হলেও পবিত্র কোরআনে পাকের অনুবাদ ফার্স্ট টু লাস্ট, আগা গোড়া একবার অন্তত আপনারা অধ্যয়ন করুন। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, একজন মানুষ যদি মনোযোগ সহকারে পূর্ণ কোরআনে পাক একবার অনুবাদ পাঠ করে, কোরআন তার হৃদয়ের গহীনে এমন প্রভাব তৈরি করতে পারবে, পৃথিবীতে আর কোনো কিছু তার হৃদয়ে এত গহীন প্রভাব তৈরি করতে পারবে না ইনশাআল্লাহ। এটা গেল দ্বিতীয় দফা কর্মসূচি। 3 নম্বর কর্মসূচি হলো আল্লাহর পয়গম্বরের ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তালিমে হিকমত। 3 নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত। কি বললাম বলেন তো? তালিমে হিকমত বলেন সবাই, তালিমে হিকমত। 1 নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাব, 2 নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাব। আল্লাহর নবীর 3 নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত। 3 নম্বর কর্মসূচি কি? জোরে বলেন। তালিমে হিকমত। তালিমে হিকমত কি জিনিস? তাফসীরে মারিফুল কোরআনে পাকের তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, পাক ভারত উপমহাদেশের মুফতি আজম, তিনি সহ অনেক মুফাসসিরিনে কেরামগণ তালিমে হিকমতের যে অগ্রগণ্য ব্যাখ্যা লিখেছেন, সেটা হলো এই তালিমে হিকমত মানে হলো যে প্রথমে কোরআনে পাকের তেলাওয়াত করা হলো, এটা ছিল 1 নম্বর কাজ। তারপরে কোরআনে পাকের মর্ম এবং তার অর্থ এবং তার ব্যাখ্যা শিক্ষা দেওয়া হলো, এটা ছিল তালিমে কিতাব। এটা ছিল 2 নম্বর কর্মসূচি। বন্ধুগণ, আল্লাহর পাক রব্বুল আলামিন তার নবীকে বলেছেন, শুধুমাত্র মৌখিকভাবে কোরআনের অর্থ বুঝিয়ে দিলেই এই জাতি আমার বান্দারা
এই কোরআনকে পরিপূর্ণ অনুধাবন করতে পারবে না। শুধুমাত্র ব্যাখ্যা শোনায়ে দিলে, শুধুমাত্র অর্থ শোনায়ে দিলে, অথবা শুধুমাত্র ব্যাখ্যা পড়ায়ে দিলে, শুধু পড়ানো আর শোনানোর দ্বারাই আল্লাহর কোরআনকে এ জাতি পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারবে না। বরং কোরআনে পাক এটাকে যদি এ জাতির কাছে পরিপূর্ণভাবে উপস্থাপন করতে হয়, আল্লাহর বান্দাদেরকে যদি কোরআনে পাক পরিপূর্ণভাবে বোঝাতে হয়, তাহলে কোরআনের মর্ম বলার পাশাপাশি যেই কাজটা করতে হবে সেটা হলো পবিত্র কোরআনে পাককে যথাযথভাবে এর যেই সকল বিষয়গুলোর সাথে প্র্যাকটিসের সম্পর্ক রয়েছে সেই বিষয়গুলিকে আল্লাহর নবী প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখায় দেওয়া, এটার নামই হলো তালিমে হিকমত। অর্থাৎ কোরআন এটা শুধুমাত্র থিওরিটিক্যাল কোনো গ্রন্থ নয়, এটার থিওরি যতটা উপলব্ধি করতে হয়, থিওরিগুলো যতটা মন আত্মস্থ করতে হয়, থিওরিটা যতভাবে বুঝতে হয়, পাশাপাশি কোরআনকে বুঝতে হলে তার তৃতীয় যে কর্মসূচি সেটা হলো প্র্যাকটিক্যাল ভাবেই কোরআনকে বুঝতে হবে। আপনারা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, বিশেষ করে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারা খুব ভালো করে জানেন যে সায়েন্সের বিশেষ করে এই যে আপনার সায়েন্সের যে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, পদার্থবিজ্ঞান, তারপরে আরো অন্যান্য অনেকগুলো সাবজেক্ট যেগুলো শুধুমাত্র বই পড়ায় দিলে শিক্ষার্থীরা পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারে না, বরং তার প্র্যাকটিক্যাল করতে হয়। মেডিকেলে তো এই বিষয়টা আরো চরমভাবে এটা বাস্তব বিষয় যে মেডিকেলের কোনো বিষয় শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা লেকচার দিয়ে স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিতে পারে না। শুধুমাত্র লেকচার শুনে, বই পড়ে কোনো একজন ছাত্র কোনোদিন ডাক্তার হতে পারে না। লেকচার শুনতে হয়, বই এবং শীট পড়তে হয়, পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের জন্য এখানে প্র্যাকটিক্যাল করার জন্য ল্যাবরেটরি থাকে। এই যে এখানে আদ্দিনে মেডিকেল কলেজে যান, আমি দেখেছি এটার পরিদর্শন করে, এখানে চমৎকার সব ল্যাবগুলো রয়েছে। প্রতিটি ক্লাসের, প্রতিটি বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রায় প্রতিটি ক্লাসের সাথে সাথে প্র্যাকটিক্যাল হাতে কলমে মেডিকেল সায়েন্সের শিক্ষা দেওয়ার জন্য মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের ডিটেলস বিবরণ হাতে কলমে আঙ্গুল দিয়ে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে একজন শিক্ষার্থীকে সেখানে শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল, কোরআনে পাক তার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল। কোরআন শুধুমাত্র অর্থ বুঝে, শুধু ব্যাখ্যা বুঝে আল্লাহর কোরআনের উপর পরিপূর্ণভাবে আমল করা কোশ্চিনকালেও সম্ভব নয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩ নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত। তালিমে হিকমতের অর্থ হলো তেলাওয়াতে কিতাবের মাধ্যমে যেই কোরআনের তেলাওয়াত হয়েছে, তালিমে কিতাবের মাধ্যমে যেই কোরআনের অর্থ এবং ব্যাখ্যা শিক্ষা দেওয়া হয়েছে, তালিমে হিকমতের মাধ্যমে সেই কোরআনে পাকের প্র্যাকটিক্যাল বিষয়গুলো বাস্তবে প্রতিফলিত করে প্র্যাকটিক্যাল করে উম্মতকে দেখিয়ে দিতে হবে। এটা হলো তালিমে হিকমত। এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তালিমে হিকমতের মধ্যে কাটিয়েছেন। উম্মতকে প্র্যাকটিক্যাল শিখিয়েছেন। কোরআন কিভাবে শিখিয়েছেন যেমন উপলব্ধি করুন। দৃষ্টান্ত দিয়ে আমি বলছি সংক্ষেপে। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করলেন, আকিমুস সালাত, সালাত কায়েম করো। আল্লাহ নবী প্রথমে তেলাওয়াত শোনালেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু। তেলাওয়াত শোনালেন, 1 নম্বর কর্মসূচি পালিত হলো। তারপরে সালাতের মর্ম ব্যাখ্যা করে বোঝালেন যে সালাতের অর্থ কি। আল্লাহ নবী বুঝিয়ে দিলেন সালাতের অর্থ হলো এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে তাকবীরে তাহরিমা থাকবে, যে ইবাদতের মধ্যে সূরা ফাতিহার তেলাওয়াত থাকবে, যে ইবাদতের মধ্যে সূরা ফাতিহার পরে আরো কোরআনের তেলাওয়াত থাকবে, যে ইবাদতের মধ্যে রুকু থাকবে, রুকুর মধ্যে তাসবিহ থাকবে, তারপরে সাজদা থাকবে, সাজদার মধ্যে তাসবিহ থাকবে, তারপরে বৈঠক হবে, সেই বৈঠকের মধ্যে তাশাহুদ থাকবে। এইভাবে সালামের মাধ্যমে যে ইবাদতটা সমাপ্ত হবে, সালাতের দ্বারা সেই ইবাদত উদ্দেশ্য, সেই সালাতকে
কায়েম করতে বলেছেন। কিয়ামের ইকামতের কি অর্থ আল্লাহর নবী তার সব কিছু ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। এখানেই নবীজির দায়িত্ব শেষ হয়নি, বরং সালাত কিভাবে আদায় করতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল ভাবে সেটা উম্মতকে শিক্ষা দিয়েছেন। মদিনার মসজিদে নববীর মধ্যে তিনি মিম্বার স্থাপন করে সেই মিম্বারের উপর দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করেছেন। সকলে দর্শক, আল্লাহর নবী সালাত আদায়কারী, সকল সাহাবী দর্শক। এরপরে আল্লাহর নবী সকলকে লক্ষ্য করে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে ঠিক সেভাবেই তোমরা নামাজ পড়বে। শুধু আমার কথা শুনে নামাজ পড়বে না, আমার হাদিস পড়ে শুধু নামাজ পড়বে না, বরং আমার নামাজ দেখে দেখে তোমরা নামাজ শিখবে। প্র্যাকটিক্যালি নামাজ শিক্ষা দিয়েছেন। এই যে নামাজের যে প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন, এটার নামই হলো তালিমে হিকমত। এটা শুধু নামাজের ক্ষেত্রেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকটি কর্মকাণ্ড একজন মুমিনের প্রতিটি কর্মকাণ্ডের প্র্যাকটিক্যাল নমুনা আল্লাহর নবীর জীবন থেকে গ্রহণ করতে হয়। নবীর জীবনে প্রতিটি কাজের যেই প্র্যাকটিক্যাল নমুনা আছে, সেই প্র্যাকটিক্যাল নমুনাটাই হলো তালিমে হিকমত, সেটাই হলো কোরআনে পাকের প্র্যাকটিক্যাল। আল্লাহর নবীর উপর কোরআনে আয়াত নাজিল হলো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আয়াত নাজিল হলো, নবীজি তেলাওয়াত করে শোনালেন, 1 নম্বর দায়িত্ব পালন হলো। তারপরে চুরি, চোর নারী হোক পুরুষ হোক, সেই চোরের সংজ্ঞা শিখালেন যে মানুষ কখন চোর সাব্যস্ত হয়, কতটুকু সম্পদ কিভাবে চুরি করলে এটা কোরআনে পাকের ভাষায় চুরি বলে সাব্যস্ত হবে। তারপরে সেই চুরির অপরাধ সাব্যস্ত হতে হলে কি লাগবে আল্লাহর নবী সেটাকে ব্যাখ্যা করে বোঝালেন। ব্যাখ্যা করে শুধু মৌখিকভাবে বুঝিয়ে দিয়েই আল্লাহর নবীর দায়িত্ব ক্ষান্ত হয়নি, বরং যখন জমিনের মধ্যে চুরির অপরাধ যখন সংগঠিত, সেই অপরাধ সংগঠিত হওয়ার পর আল্লাহর কিতাবের ব্যাখ্যা অনুযায়ী, আল্লাহর কোরআনের নির্দেশ অনুযায়ী তিনি প্র্যাকটিক্যাল ভাবে চুরির শাস্তি প্রয়োগ করে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন যে এই আয়াতের প্র্যাকটিক্যাল কিভাবে করতে হয়। আল্লাহ বলেছেন, চোর যদি চুরি করে ধরা পড়ে, নারী হোক বা পুরুষ হোক, যদি সংরক্ষিত স্থান থেকে কোনো মানুষ অন্যের অন্তত 10 দিরহাম মূল্যমানের কোনো সম্পত্তি সংরক্ষিত স্থান থেকে যদি চুরি করে, আর সেই চুরির অপরাধ যদি যথাযথ নির্ভরযোগ্য সাক্ষীর মাধ্যমে আদালতের সামনে প্রমাণিত হয়ে যায়, ফাকতাউ আইদিয়াহুমা, নির্দেশ হলো আল্লাহর, তখন সেই চোর নারী বা পুরুষের হাত কেটে দাও। আল্লাহর নবী শুধুমাত্র কোরআনের এই আয়াতের তেলাওয়াত করে দায়িত্ব ক্ষান্ত করেননি, শুধু এই আয়াতের মর্ম বুঝিয়ে দায়িত্ব ক্ষান্ত করেননি, বরং যখন এই অপরাধ সংগঠিত হয়েছে, আল্লাহর নবী দ্বিধাহীন চিত্তে তিনি এই আয়াত প্রয়োগ করে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হয়। বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরপর একটা চুরির ঘটনা ঘটলো মক্কা নগরীতে। চুরির ঘটনায় অপরাধী বলে চিহ্নিত হলো একজন সম্ভ্রান্ত মানুষ, একজন নারী মানুষ, মহিলা মানুষ। সে চুরি করে ধরা পড়েছে। নাম হলো তার ফাতেমা, গোত্র হলো তার বনু মখজুম, ফাতেমায়ে মখজুমিয়া বলা হয়। বনু মখজুম হলো আরবের কুরাইশ বংশের মধ্যেও অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবার, যেই পরিবার থেকে স্বয়ং আল্লাহর নবীর দাদির জন্ম হয়েছিল, নবীর রক্তের সঙ্গে সংশ্লিষ্ট, নবীজির পরিবারের সদস্য, নবীর দাদির পরিবারের সদস্য ফাতেমা মখজুমিয়া চুরি করে ধরা পড়ল। বুখারীর হাদিস, ফাফাজিয়া কওমুহা ইলা উসামাতা, কুরাইশের লোকজন তারা শঙ্কিত হয়ে গেল যে এখন তো মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হয়েছে, খেলাফতের শাসন কায়েম হয়েছে, এখানে আল্লাহর নবী বিচার করে
মেয়েটার হাত কেটে দিবেন। যদি মেয়েটার হাত কাটা যায়, একটা মেয়ের হাত কাটা যাবে, পুরা বংশের নাক কাটা যাবে। কাজেই তারা সকলেই বিষয়টা নিয়ে বিচলিত হয়ে পড়ল, কিভাবে এই মেয়ের উপর হাত কাটার শাস্তিকে প্রতিরোধ করা যায়। এজন্য তারা তদবির শুরু করলো। তদবিরের জন্য একজন উপযুক্ত ব্যক্তি, আল্লাহর নবীর অত্যন্ত কাছের, নবীর অত্যন্ত প্রিয় একজন ঘনিষ্ঠ সাহাবী উসামা ইবনে যায়েদ, আল্লাহর নবীর পালক পুত্রের সূত্রে তিনি নবীজির নাতি। সেই উসামা, যাকে বলা হতো হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থই হল আল্লাহর রসুলের প্রিয় পাত্র, নবীজির প্রিয়তম, এটাই ছিল তার উপাধি। সেই কুরাইশ বংশের লোকজন, বনু মখজুম গোত্রের লোকজন উসামাকে এসে ধরলো, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার দাদা লাগে, তুমি তোমার দাদাকে গিয়ে বলো এই মেয়েটার জন্য হাত না কাটা হয়, কারণ এই মেয়েটা ওনার নিজের বংশের লোক। এই মেয়েটার যদি হাত কাটা যায়, পুরা কুরাইশ বংশের সম্মান ধুলোয় মিশে যাবে, স্বয়ং আল্লাহর নবী তার নিজেরও প্রেস্টিজের হ্যাম্পার হবে। কাজেই হাতটা যেন না কাটা হয়। উসামা ইবনে যায়েদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি গিয়ে সুপারিশ করলেন যে এমন একটা ঘটনা ঘটেছে, বিচার আসতেছে আপনার কাছে, এই মেয়েটার যদি হাত কাটেন তাহলে কিন্তু আপনার নিজের অসম্মান হবে, আপনার বংশের মান মর্যাদা ধুলোয় মিশে যাবে। বুখারীর হাদিস, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহর নবীর সম্মুখে উসামা ইবনে যায়েদ এই তদবির এবং এই সুপারিশ করতে দেরি, আল্লাহর নবী গর্জন দিয়ে উঠলেন, উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের বিধান আমি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করব, তুমি তদবির নিয়ে এসে আমার সেই প্র্যাকটিক্যাল বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরায় হওয়ার চেষ্টা করো। খবরদার, ভবিষ্যতে যেন তোমাকে আর এই ধরনের কর্মকাণ্ডে দ্বিতীয়বার না দেখা যায়। উসামা ভয়ে সংকুচিত হয়ে গেলেন, নবীর সামনে থেকে সরে গেলেন। আল্লাহর নবী বুঝতে পেলেন বিষয়টা শুধু উসামার একা নয়, সে একজন অল্প বয়স্ক যুবক মানুষ, বালক মানুষ, সে না বুঝে আমার কাছে বলেছে। তাকে যারা প্রেরণ করেছে, গোটা এই মক্কার আমার গোষ্ঠী কুরাইশ বংশের লোকেরা, তাদের মধ্যে শতাব্দীকাল সহস্রাব্দীকাল ধরে যেই জাহিলিয়াত আর যেই কুসংস্কার গড়ে উঠেছে, সেই কুসংস্কারকে এই উসামার মাধ্যমে তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। সুতরাং শুধু উসামাকে ধমক দিলেই চলবে না, গোটা মক্কাবাসীকে সংশোধন করতে হবে। ফালাম্মা কানাল আশিয়্যু, হাদিসের ভাষ্য, বিকাল বেলায় আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে, পবিত্র কাবার চত্বরে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে নবীজি ভাষণ দিলেন। মক্কা বিজয়ী মহাবীর আখেরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। পৃথিবীর অনেক নেতা, অনেক প্রধানমন্ত্রী, অনেক রাষ্ট্রনায়ক, অনেক বিশ্ব নেতা বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, আর আল্লাহর নবীও একজন লিডার হিসেবে, একটি জাতির কর্ণধার হিসেবে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিচ্ছেন। কম্পেয়ার করা দরকার, নবীর ভাষণ থেকে বিশ্ব নেতাদের, জাতীয় নেতাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহর নবী বললেন, লক্ষ্য করে শুনুন, বাইতুল্লাহকে সামনে রেখে পবিত্র কাবা শরীফের চত্বরে নবীজি লক্ষ্য করে বললেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। হে আমার জাতি, শুনে রাখো, পৃথিবী থেকে অনেক সম্প্রদায়, অনেক জাতি, অনেক কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তাদের ধ্বংসের পিছনে একটা বড় কারণ ছিল, একটা অপরাধে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সেই অপরাধটা ছিল ইজা সারাকা ফীহিমুজ যায়ীফ আকামু আলাইহিল হাদ ওয়া ইজা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। যখন তাদের সম্প্রদায়ের মধ্যে কোনো সম্ভ্রান্ত লোক, কোনো প্রভাবশালী লোক, কোনো ক্ষমতাবান লোক যখন অপরাধ করত, যখন কোনো প্রভাবশালী লোক অপরাধ করত, কোনো নেতা, কোনো নেতার আপনজন, কোনো মন্ত্রী, কোনো মন্ত্রীর আত্মীয় স্বজন,
কোন সরকারি দলের লোকজন, কোন টাকা পয়সাওয়ালা, কোন বড় লোক, কোন প্রভাবশালী ব্যক্তি, কোন সম্ভ্রান্ত ব্যক্তি যখন অপরাধ করত, তখন সেই সম্ভ্রান্ত ব্যক্তির উপর তারা আইনের শাসন প্রয়োগ না করে তারা বিষয়টাকে চেপে যেত, তার উপর আইন প্রয়োগ না করে, শাস্তি বিধান বাস্তবায়ন না করে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ, আর একই অপরাধ যখন দুর্বল মানুষ করত, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, রিকশাওয়ালা, শ্রমিক, ঠেলাগাড়ি চালক, নৌকার মাঝি, মজদুর, পথের টোকাই, এই শ্রেণীর দুর্বল মানুষ যখন অপরাধ করত, যেই অপরাধ করে মন্ত্রীর দুলাভাই ছাড়া পেয়েছে, যেই অপরাধ করার পরে এমপির শালার শাস্তি হয় নাই, যেই অপরাধ করার পরে শিল্পপতির বিচার হয় নাই, যেই অপরাধ করার কারণে রাজনৈতিক নেতার কোনো বিচার হয় নাই, একই অপরাধ দুর্বল, গরিব, অসহায় মানুষ করার পরে তার উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ বাস্তবায়ন করা হয়। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে ইসলাম এসেছে শুধুমাত্র ইবাদত, নামাজ, রোজার, হজ, যাকাতের বিধান বাস্তবায়নের জন্য নয়। ইসলাম দুনিয়াতে আগমন করেছে, তার আগমনের অন্যতম উদ্দেশ্য হলো সমস্ত বৈষম্য দূর করে, জুলুম আর বেইনসাফি দূর করে বিশ্ব সভ্যতায় ন্যায় এবং ইনসাফ কায়েম করা। মনে রাখবেন, বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়। বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়। বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল কোরআনের সৈনিকদের দায়িত্ব। বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল্লাহর নবীর সত্যিকার উম্মতদের দায়িত্ব। ওঠো, দাঁড়াও, হাত মুষ্টিবদ্ধ করো, সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও। মুহতারাম হাজিরিন, কথাটা খুব জায়গা লক্ষণীয়, শোনার বিষয়। যারা একটা বৈষম্যহীন সমাজ দেখতে চাও, যারা জুলুম এবং অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছ, যাদের জীবনকে এই ধরনের অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, স্বৈরতন্ত্র যাদের অন্তর হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, হে হতাশাগ্রস্ত জাতি, আসো আল কোরআনের কাছে। আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই, আমরা তোমাদেরকে সান্ত্বনার বাণী শোনাবো। আসো, হাতে হাত রাখি, সমস্ত বৈষম্য, জুলুম, স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, যুগে যুগে যত আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, কেন হয়েছে? শুধুমাত্র মুসল্লিদের সমাজ গড়বার জন্য নয়, শুধুমাত্র রোজাদার সমাজ গড়ার জন্য নয়। অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে নামাজের জন্য, অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে রোজা, হজ, যাকাত সহ আল্লাহ পাকের যাবতীয় বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য। তবে একমাত্র এটাই উদ্দেশ্য নয়, বরং সমস্ত কিতাব, সমস্ত নবী রাসূল দুনিয়াতে আগমন করার অন্যতম একটা মৌলিক লক্ষ্য। কোরআনে পাকের সূরাতুল হাদীদ থেকে তেলাওয়াত করেন, অর্থ বুঝেন, মর্ম বুঝার চেষ্টা করেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়াল হুদা ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ কোরআন বলছে যে আমি নবী রাসূল পাঠিয়েছি, আসমান থেকে যুগে যুগে কিতাব নাজিল করেছি। এই সব কিছুর অন্যতম একটা উদ্দেশ্য হলো
লিয়াকুমান নাসু বিল কিসতি। কোরআন নাজিলের উদ্দেশ্য, নবী প্রেরণের উদ্দেশ্য, শরীয়ত প্রেরণের উদ্দেশ্য, ধর্ম প্রেরণের উদ্দেশ্য হলো, অন্যতম উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসতি, মানব সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, শোষণ দূরীভূত করে ন্যায় এবং ইনসাফ কায়েম করা। এটাই হলো ইসলামের অন্যতম মৌলিক লক্ষ্য। যদি ইনসাফ কায়েম না করা যায়, ইসলাম অনুসরণ করা যায় না। যদি বেইনসাফের বিরুদ্ধে লড়াই না করতে পারো, মিথ্যে মুসলমানিত্বের দাবি ত্যাগ করো। তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো, তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো, মুসলমানের মিথ্যা দাবি করা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদের জীবনের অন্যতম মিশন, যে জন্য আল্লাহ তার নবীদেরকে পাঠিয়েছেন, নবীদের জীবনের মিশন যা ছিল, নবীর উত্তরাধিকারী, নবীর অনুসারীদের জীবনের মিশনও সেটাই হবে। বলেন কথা ঠিক না বেঠিক? যে পথে গিয়েছে নবীদের জীবন, সে পথে যাবে আমাদের জীবন। যেটা ছিল নবীদের ভীষণ, সেটাই হবে আমাদের ভীষণ। যদি এটাই হয় সত্য কথা, এটাই যদি হয় শপথ, তবে বৈষম্যহীন সমাজ গড়বার জন্য যা করতে হয় তাই করা আমার আর তোমার জিম্মাদারি। যদি সেজন্য আমাদেরকে ঘাম ঝরাতে হয়, ঘাম ঝরানো আমাদের দায়িত্ব। আর যদি সেজন্য চোখের অশ্রু দিতে হয়, চোখের অশ্রু দেওয়া আমাদের দায়িত্ব। যদি সম্পদের কোরবানি করতে হয়, মাল সম্পদের কোরবানি করা, সেটাই আমাদের জীবনের দায়িত্ব এবং উদ্দেশ্য। আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ গড়বার জন্য শাহাদাতের রক্ত দিতে হয়, আবু সাঈদদের মতো বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে। এই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বললেন, এই বৈষম্য চলবে না, এই বৈষম্য জাহিলিয়াত, এই বৈষম্য মূর্খতা। সমাজের মধ্যে নিজের দলের লোক অন্যায় করলে পাকার পার, বিরোধী দলের লোক অন্যায় করলে আইনের শাসনে 100 ভাগের জায়গায় 200 ভাগ। নিজেরা অপরাধ করলে সেই অপরাধীকে ছাড়িয়ে নেওয়ার জন্য সমস্ত আয়োজন। বিপক্ষ মতের লোকজন অপরাধ না করা সত্ত্বেও তাদেরকে কেচোর মতো মাটির গর্ত থেকে ধরে এনে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো, অন্যায়ভাবে তাদের জীবন থেকে তাদের যৌবনের সময়গুলো কেড়ে নেওয়া, বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে তাদেরকে বন্দী করে রাখা। এই জুলুম এবং অন্যায়ের অবসান যদি না ঘটাতে পারো, পুরুষ এবং যুবক মানুষ হিসেবে আল্লাহর কাছে জবাবদিহিতার সুযোগ থাকবে না। কাজেই তাফসীরুল কোরআন শুধুমাত্র কোরআনের তেলাওয়াতের জন্য নয়, তাফসীরুল কোরআন শুধু আল্লাহর কোরআনের মর্ম বোঝানোর জন্য নয়। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে, মর্ম বুঝতে হবে, আর তালিমে হিকমতের কর্মসূচির অধীনে কোরআনে পাকের এক একটা আয়াত, কোরআনের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবনের বাজি লাগায় দিতে হবে, বাজি লাগায় দিতে হবে ইনশাআল্লাহ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম, জাতির উদ্দেশ্যে প্রদত্ত মক্কা বিজয়ী মহাবীর আমিরুল মুমিনিন নবিয়ুল্লাহ খলিফাতুল্লাহ ফিল আরদ খলিফাতুল মুসলিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের কথা আল্লাহর নবী বললেন, বৈষম্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং শুনে রেখো, আমার দ্বারা বৈষম্য হবে না। শুধু আমার বংশের লোক দেখে, আমার গোত্রের লোক দেখে, আমার রক্তের আত্মীয়তার সূত্রের কারণে
আমি অপরাধ প্রমাণিত হওয়ার পরেও তার উপর কোরআনের বিধান বাস্তবায়ন করব না, এটা আমার দ্বারা সম্ভব নয়। এরপরে আল্লাহর নবী যেই কথাটি বললেন, সেই কথা যদি আল্লাহর নবী হাদিসে না বলতেন, তাহলে সেই কথা উচ্চারণ করতে আমাদের জিহ্বা কেঁপে উঠত, আমাদের বক্ষ প্রকম্পিত হতো। আল্লাহর নবী বললেন, ওয়াল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। শুধু আমার দাদির গোত্র, আমার বংশের ফাতেমা নামনি মহিলা নয়, আজ যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে, আমার জীবনের সবচেয়ে আদরের সন্তান ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আমি আল্লাহর শপথ করে বলি, আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না। মুহতারাম হাজিরিন, এটাই হলো তালিমে হিকমত। আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে ছুরি যদি নিজের সন্তানের গলার উপর দিয়ে যায়, ইব্রাহিম খলিলুল্লাহর মতো ছুরি চালায় দিতে দ্বিধা করা যাবে না। যদি ইনসাফ কায়েম করতে গিয়ে ছুরি যদি নিজের সন্তানের হাতের উপর দিয়ে যায়, সে হাত স্তব্ধ হয়ে যাবে না, সে হাত থমকে দাঁড়াতে পারবে না। যেখান দিয়ে ইনসাফ যাবে সেখান দিয়ে ইনসাফকে চালিয়ে দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আল্লাহর আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, সুদকে তোমরা পরিহার করো যদি ঈমানদার হয়ে থাকো। যদি ঈমানদার হয়ে থাকো, কি করো তোমরা? সুদকে পরিহার করো। কি করো? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা অবশিষ্ট আছে এই সব কিছু তোমরা পরিহার করো। আর যদি না করো, সুদ যদি তোমরা পরিহার না করো, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। হে জাতি, হে মুসলিম সম্প্রদায়, আমরা তোমাদের কাছে পয়গাম পৌঁছে দিতে চাই, আল্লাহর উপর বিশ্বাসী জাতি, আল্লাহর নবীর উপর আস্থাশীল জাতি কোনোদিন সুদি কারবার করতে পারে না। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে তাদের সমাজ চলতে পারে না। আল্লাহর উপর বিশ্বাসীদের সমাজ যদি হয় সুদ ভিত্তিক, তার অর্থ হলো রাত দিন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে তারা যুদ্ধে লিপ্ত। যেই মুসলিম জাতি আল্লাহর সাহায্য নিয়ে বিশ্বব্যাপী বিজয়ী হওয়ার স্বপ্ন দেখে, সে মুসলিম জাতি যদি স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকে, তাদের জীবনেও কল্যাণ এবং বিজয় আসার সম্ভাবনা নাই। এই জন্য মুসলিম জাতির উত্থানের জন্য, মুসলমানদের বিজয়ের পূর্ব শর্ত হলো সুদ পরিহারের মাধ্যমে আল্লাহর সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য চাইতে হবে। কোরআনের আয়াত, সূরা বাকারার আয়াত, এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী শুধু তেলাওয়াত করে দায়িত্ব ক্ষান্ত করেন নাই, শুধু সুদের মর্ম বুঝিয়ে নিজের দায়িত্ব ক্ষান্ত করেন নাই। তৃতীয় দায়িত্ব তালিমে হিকমত, সুদকে সমাজ থেকে সমূলে উৎখাত করার উদ্যোগ নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু আলোচনা করে বক্তৃতা দিয়ে নবীর দায়িত্ব শেষ হয় নাই, শুধুমাত্র তাফসীর করে দিয়ে নবীর দায়িত্ব ক্ষান্ত হয় নাই, বরং এক একটা বিধান, আল্লাহর এক একটা আয়াত কিভাবে সমাজে বাস্তবায়ন করা লাগে, করা যায়, নবীজি প্র্যাকটিক্যাল ভাবে তার উদ্যোগ গ্রহণ করেছেন। কিভাবে উদ্যোগ নিয়েছেন? সুদের বিরুদ্ধে কি উদ্যোগ নিয়েছিলেন? কিতাব উল্টান, হাদিসের কিতাব, বুখারী শরীফের হাদিস, নবীজি ঘোষণা দিলেন, আলা ইন্না রিবাল জাহিলিয়াতি মাওদুউন তাহতা কদামাইয়া। জাহিলিয়াতের যুগে যত সুদের কারবার চলতো, ইসলাম এবং আল কোরআনের সমাজ গড়বার পর সেই জাহিলি যুগের রীতি, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা মুসলিম সমাজে আর থাকতে পারে না। নবীজি বললেন, সুদের কবর রচনা করলাম আমি আমার পায়ের নিচে। আল্লাহ নবী আক্ষরিক অর্থে কথা বললেন, আমি আমার পায়ের নিচে সুদের কবর রচনা করলাম। এরপরে আল্লাহ নবী ঘোষণা দিলেন, অনেকে আছো তোমরা যারা আগে কুফরির জমানায় জাহিলিয়াতের যুগে সুদের উপর লগ্নি করেছো, সুদের উপর মানুষকে ঋণ দিয়েছো, সুদী মহাজন যারা সুদের ভিত্তিতে মানুষকে টাকা দিয়েছো,
এই রকম কাজ কারবার যারা করত, সেই যুগে তাদের মধ্যে একজন ছিলেন স্বয়ং আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। মক্কার ঘরে ঘরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মানুষের কাছে ঋণ টাকা দিতেন, টাকা পাওনা ছিল এবং সকল টাকা লগ্নি করা ছিল, বিনিয়োগ করা ছিল সুদের ভিত্তিতে। আল্লাহর নবী ঘোষণা করলেন, জাহেলি যুগের সমস্ত সুদ আমি আল্লাহর নবী মওকুফ ঘোষণা করলাম। সর্বপ্রথম যেই সুদ আমি মাফ ঘোষণা করলাম সেটা হলো আমার চাচা আব্বাসের সুদ। কাউকে আমার চাচার কাছ থেকে যারা ঋণ নিয়েছিল কেউ আর আমার চাচার সুদ দিতে হবে না, শুধুমাত্র মূল পুঁজিটা ফেরত দিবে। সুদ আজ থেকে কবর রচনা করা হলো। হে মুসলমান, যেই সুদের কবর রচনা করে সেই কবরের উপর ইসলামের বিজয়ের বুনিয়াদ কায়েম হয়েছিল, ইসলামের বিজয়ের কেতন উড়েছিল। অন্যায় বৈষম্যের কবর রচনা করে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার কবর রচনা করে আজ মুসলমানেরা আবার সেই কবর খুঁড়ে সেখান থেকে জুলুম, অত্যাচার, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে কবরের পচা মাল, কবরের মরা পচা করা লাশ মুসলিম সমাজের মধ্যে আবার পুনর্বাসিত করেছে। এজন্যই আজ মুসলমানদের এই অধপতন। যদি মুক্তি চাও, যদি মুক্তি চাও, শুধুমাত্র ইবাদত দিয়ে মুক্তি আসবে না। ইবাদত যেমন করতে হবে, যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আদায় করতে হবে, ঠিক একই ভাবে সমাজ সংস্কার করার জন্য সমাজ থেকে জুলুম দূর করতে হবে, বৈষম্য দূর করতে হবে, বেইনসাফি দূর করতে হবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্য গড়ে তুলে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। হাত নামান। 3 দফা কর্মসূচি গেল, তালিমে হিকমত সর্বশেষ আলোচনা ও সমাপ্তির দিকে। নবীজির 4 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইউযাক্কিহিম অর্থ হলো তাজকিয়া। তাজকিয়ার অনেক অর্থ। তাজকিয়া বলে শুধুমাত্র পীর মুরিদি বোঝানো হয়, তাজকিয়া বলে শুধুমাত্র তাসাউফ চর্চা বোঝানো হয়, তাজকিয়া বলে শুধুমাত্র কিছু ওজিফা আদায় করা বোঝানো হয়। তাজকিয়ার আসল সারমর্ম হলো, একটু লক্ষ্য করে বুঝেন, খুব গভীর এবং তাৎপর্যময় একটা কথা। তাজকিয়ার মূল অর্থ হলো, দেখেন কর্মসূচি ছিল কয়টা? 4টা। 1 নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের তেলাওয়াত। 2 নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের মর্ম বুঝানো। 3 নম্বর কর্মসূচি ছিল তালিমে হিকমত, অর্থাৎ আল্লাহর কিতাবের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা বিষয়কে প্র্যাকটিক্যাল আমলে পরিণত করা, কার্যে পরিণত করা। কথা ঠিক না বেঠিক? 3 নম্বর কর্মসূচি হলো শুধু আমলে পরিণত করাই দায়িত্ব শেষ নয়, বরং আমলে পরিণত করার পরেও আরো অগ্রসর হতে হবে। 4 নম্বর কর্মসূচি হলো আল্লাহর কোরআনকে নিজের আখলাক এবং নিজের চরিত্রে পরিণত করা। কোরআনকে চরিত্রে পরিণত করা, কোরআনের চরিত্র অর্জন করা। কোরআন যে আখলাকের কথা বলেছে, কোরআন যেই চরিত্রের কথা বলেছে, সেই কোরআনই চরিত্র যখন একজন মানুষ গঠন করতে পারে, এটাকেই বলা হয় তাজকিয়া। এটার নামই হলো তাসাউফ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী নিজের জীবনে 100% আল্লাহর কোরআনকে নিজের চরিত্রে পরিণত করতে পেরেছিলেন। এই জন্য যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহর নবীর সিরাত কি, নবীর জীবনীটা কি, বলেন তো? সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব হলো, কি বললাম? সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ। নবীর জীবন সম্পর্কে সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে পূর্ণাঙ্গ বর্ণনা হলো কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীর চরিত্র ছিল কোরআন। কোরআন যা বলেছে নবীর চরিত্রে সেটা বাস্তবায়িত হয়েছে, নবীর আখলাকে সেটা বাস্তবায়িত হয়েছে। নবীজির কথাবার্তা, নবীজির উঠা বসা, নবীজির আচার ব্যবহার, নবীজির প্রত্যেকটা অ্যাক্টিভিটি, এমনকি চিন্তা চেতনা, সব যখন আল্লাহর কোরআন অনুযায়ী তৈরি হয় তখন সেটাকেই বলা হয় তাজকিয়া। আর এটাই হলো কোরআনকে কেন্দ্র করে
চতুর্থ কর্মসূচি। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনা এবার সমাপ্তির দিকে টেনে নিয়ে যাই। আসুন আমরা আল্লাহর কোরআনকে সেন্টারে রেখে একটা সমাজ বিনির্মাণের চেষ্টা করি। সেই সমাজ বিনির্মাণের জন্য প্রথম কাজ, ঘরে ঘরে কানে কানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে দেই। 2 নম্বর, প্রতিটি মুসলমানের কাছে কোরআনের মর্ম বোঝানোর চেষ্টা পৌঁছে দেই। 3 নম্বর হলো কোরআনের প্রত্যেকটা বিধান সমাজে, ব্যক্তিগত জীবনে, পরিবার জীবনে, সমাজে, রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করার উদ্যোগ নেই। চতুর্থ কর্মসূচি হলো আল্লাহর কোরআনকে নিজের আখলাক, নিজের চরিত্রে রূপান্তরিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাই। ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহর কোরআন শুধুমাত্র তেলাওয়াত নয়, শুধুমাত্র তাফসীর আর ব্যাখ্যা নয়, এই কোরআনকে বাস্তবে পরিণত করবার জন্য মুসলমানরা যদি উদ্যোগ গ্রহণ করে, আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব, আগামীর বিশ্ব হবে আল কোরআনের বিশ্ব ইনশাআল্লাহ। বাংলাদেশ 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 নিয়ে আমার আখেরি বার্তা এখন হলো বিপ্লবের জন্য বাংলাদেশ উর্বর হয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? পানি পড়লে যেভাবে যেভাবে শীতকালের পরে বৃষ্টির পানি পড়ার সঙ্গে সঙ্গে ফসলের মাঠ যেমন চাষাবাদের জন্য উর্বর হয়ে যায়, আবু সাইদ, মুগ্ধ, সিফাত হাসান, এভাবে আমাদের অসংখ্য অগণিত বীর শহীদদের রক্ত ভেজায় বাংলার মাটি এখন ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে, আল কোরআনের বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে। এই সমাজ, এই জমিন এখন বিপ্লবী চায়। সে বিপ্লব আব্রাহাম লিঙ্কনের আদর্শের বিপ্লব নয়, সে বিপ্লব কার্ল মার্কস, মাও সেতুং আর লেনিনদের বিপ্লব নয়। বাংলার মাটি আরেকটা বিপ্লব দেখতে চায়। সে বিপ্লব হবে আল কোরআনের বিপ্লব, সে বিপ্লব হবে ইসলামী সমাজ গঠনের বিপ্লব। সেই বিপ্লবের জন্য 2000 যুবক নয়, যদি 2 লক্ষ যুবকের তাজা বুকের শাহাদাতের রক্তের প্রয়োজন হয়, সে রক্ত দেওয়ার জন্য শহীদ ঈদগাহে কারা কারা জমায়েত হবে, কারা কারা জমায়েত হবে। হ্যাঁ, এটা শুধু কথার কথা না, শপথ। এটা কথার কথা না, শপথ। এটা অঙ্গীকার। কার সাথে? কার সাথে? ইনশাআল্লাহ এই শপথ এবং অঙ্গীকারের উপর আমরা আমাদের জীবনের অবশিষ্ট সময়গুলো অতিক্রম করার চেষ্টা করব। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, তৌফিক দান করেন। 3 দিনব্যাপী আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলের এই আয়োজন সার্থক হোক, ইসলামী সমাজ গঠনের জন্য এখান থেকে মানুষ অনুপ্রেরণা নিয়ে ঘরে ফিরুক, ঘরে ঘরে কোরআনের আলো, ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত, কোরআনের তালিম এবং কোরআনের হিকমতের আমল শুরু হোক। আল্লাহ আমাদের সকলকে